এ বাবাজি সোনা মানিকেরাও, চলুন আপনাদেরকে একটা ঘটনা আমি শোনাতে চাই। একদিন আমার নবী মুস্তাফা বাবাজি কিছু সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছে, এ সাহাবীরা তবে শুনো গো শোনো, এ জায়গাতে দাঁড়িয়ে যাও, আমার সঙ্গে দুখানা করে হাত তোলো, তোলার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হঠাৎ করে হাত মুবারক কেন তুলতেছেন? আমার নবী বলছো গো সাহাবীরা, এই যে কবরের পাশে দাঁড়িয়ে আছি, ইনার কবরে আযাব চলতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক রাম, এই ঘটনাটা বাবা মন দিয়ে শুনুন রে বাবা। যখন বেরাদের এই কথা বলো, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন সাহাবীদেরকে নিয়ে যখন বাবা তুলেছেন, আমার আল্লাহ বলছো গো নবীজি, নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বল আল্লাহ গো কেন দোয়া কবুল হবে না গো আল্লাহ? আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার নবীজি আজকে দোয়াটা কবুল হবে না এই কারণের জন্য, ওগো দয়াল নবীজি জানার জন্য হাত তুলে দোয়া করতেছেন, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। উনার মা যতক্ষণ ক্ষমা না করবে তিনার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করবে না। আজমত শেখ দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আজমত শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা, যেই ব্যক্তিটা কবরে শুয়ে আছে, আচ্ছা বললো উনি মা কি বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো এখনো তিনার মা একজন বৃদ্ধা মহিলাও একটা ছোট্ট গোড়া ঘরে আল্লাহর ইবাদত করে। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে সাহাবীরা আমাকে নিয়ে চলো বাবা। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাও, সমস্ত সাহাবীরা আমার নবীকে টুক 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 করে বুড়িমার বাড়িতে নিয়ে যাওয়া হলো। বুড়িমা বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, কি ব্যাপার আমার বাড়িতে কেন ও টাইমে? আমার নবী মুস্তাফা বলছে, ওগো বুড়িমা তোমার কি একটা সন্তান ছিল নাকি? যেমন সন্তানের কথা বলেছি বাবা, বুড়িমা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো নবীজি, নবীজি আপনি আমার বেটার কথা বলবেন না, ওই বেটা দুনিয়াতে নাই তো খুবই শান্তিতে আছি। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, আবার নবী বলছে, ওগো বুড়িমা, বুড়িমা কখনো মাকে সন্তানের জন্য বদদুয়া করতে হয় না। বুড়িমাকে দেখে বলছে, নবী গো আমার গর্ভে যখন আমার বাচ্চা ছিল, ওগো নবীজি গভীর রাত্রিতে যখন আমি শুয়ে থাকতাম, আমার পেটে আমাকে পেটে লাথি মারতো, তখন আমি কত কষ্ট সহ্য করে সারা রাতি পার করতাম। ওগো দয়াল নবীজি যখন ওই সন্তানকে মাঘ মাসের ঠান্ডার দিনে যখন আমি জন্ম দিলাম, রাত্রে বেলাতে যখন আমার বেটাকে নিয়ে ঘুমাতাম, ডান দিকে ঘুমাতাম, বেটা আমার ডান দিকে পেশাব করতো, বাম দিকে যখন ঘুমাতো বাম দিকে পেশাব করে দিত। ওগো দয়াল নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম। ওগো নবীজি যখন আমার জায়গাতে শোয়াতাম আমার জায়গাতে পেশাব করে দিত। ওগো নবীজি আমি সারা রাত্রি মা জননী ভিজাতে পারি করেছি, আমার সন্তানের জায়গা দিয়েছি বুকের ওপরে। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, যখন আমার নবী মুস্তাফা বলছে, গো বুড়িমা, বুড়িমা আপনার সন্তানকে বুকের উপর জায়গা দিতে, আমার নবীজি চোখের পানি ঝরায়া বলছে, গো বুড়িমা তবুও সন্তানের জন্য বদদুয়া করতে নাই। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক রামাও, যখন বাবাজি কথা বলার পরে বুড়িমা কেঁদে কেঁদে বলছে, বলে
নবী গো, ওগো নবীজি, ওই সন্তানকে আমি কষ্ট করে মানুষ করলাম, ওই সন্তান আমাকে কত রকমের দুঃখ দিয়েছে, আমাকে লাথি পর্যন্ত মেরেছে। বুড়িমাকে দেখে বলছে নবী গো, ওই সন্তানকে ছোটবেলাতে আমি নিজে না খেয়ে আগে নিজের বেটার পেটটা ভরিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হেরামপুরে সাজিদুল দিয়েছে 500 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইয়েরা, তাইলে বাবাজি বোঝা গেল আমার নবীজি বলছে, বলে বুড়ি মা আপনি জলদি করে চলুন আপনার সন্তানের কবরের কাছে। যখন বাবা সন্তানের কাছে যাওয়া, আমার নবী মুস্তাফা বাবাজি দুখানে হাত তুলে বলতেছে, ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। ও গো রব্বুল আলামিন, এই মহিলা যে তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো এই মহিলাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, তবে শুনে নাও, বুড়িমা, এবার আপনার সন্তানের কবরের দিকে তাকান, কবরের দিকে তাকান। আপনি দেখতে পাবেন আপনার সন্তান কতই কষ্ট আছে। বলতালা আজাদ মোহরি দিয়েছে 1500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ 1500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। যখন বাবা বুড়িমা তার সন্তানের কবর দিকে তাকিয়েছে, বাবা তার সন্তান বাবাজি আগুনে দাও দাও করে জ্বলতে আছে, মা করে চিৎকার করতে আছে। বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার সন্তান এত কষ্ট করে জাহান্নামের আগুনে পড়তে আছে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাম বুড়িমাকে দেখে বলছে, বলো গো দয়াল নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব। ও গো নবীজি, আমি যেদিন সন্তানকে আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিনকার কষ্ট থেকে আজকে আমার 4 গুণ কষ্ট হতেছে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাম বুড়িমা বলতেছে, বলো গো নবীজি, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা মাফ করে দেওয়া, আল্লাহর কি কুদরত, সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। ও যুবক ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই, যাদের মা নাই রে ভাই, প্রত্যেক দিন জুম্মা নামাজ পড়ে মার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আমার নবীজি বলতেছেন, কোন সন্তান যদি তার মার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, 1 সপ্তাহ আযাব হবে না। কি গো, কার কার মা পেয়েছেন একটু হাত তুলে দেখান তো বাপ। মা বেঁচে নাই, আচ্ছা বলুন, মাকে কি দেখতে ইচ্ছা হয় না? কি গো, দেখতে ইচ্ছা হয় না? ভাই, যাদের মা নাই কবরস্থানে যান, মায়ের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। যদি সূরা ইয়াসিন তেলাওয়াত যদি না হয়, তো মার কবরের পাশে গিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন আর 3 বার সূরা ইখলাস পড়বেন। আমার নবী বলছেন, যারা 3 বার সূরা ইখলাস পড়ে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বাবা 3 বার ইখলাস সূরা মানে হচ্ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার যদি আপনি পড়তে পারেন, আমার নবীজি বলেছেন কি করবেন, একটা খতমের সওয়াব। আমার নবী বলেছেন আরো দ্বিতীয় নাম্বার, যদি কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারো, তো একবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ বলতেছে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এত আমাদেরকে বাবাজি অফার দিয়েছে, তবুও কিন্তু আমরা এই অফার মানতে পারি না, চলতে পারি না, ঠিক কিনা?
বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার, আমার নবীজি বলছে, বলে বুড়িমাও দেখো দেখো তোমার বাচ্চার কবরে জানো আযাবটা বন্ধ হয়ে গেছে। বুড়িমা বলছো গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি। আমার নবীজি বলছে, বলে গো বুড়িমা, বুড়িমা আপনি মাফ করেছেন, আপনার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। মা যদি দুঃখ পায়, নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বাবা বেকার। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, মা যার দুনিয়াতে বেঁচে আছে মায়ের মারবটা বোঝো, যা দুনিয়াতে মা বেঁচে না তাদেরকে বলি ভাই মায়ের কবরে যান, মায়ের কবরটা জিয়ারত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবাজি 4 নাম্বার হলো মাকে যারা মোহাব্বত করেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি নবীকে দিদার করবে। ঠিক না? তাহলে কটা হলো? 1 নম্বর যা ভুলে গেল নাকি? 1 নম্বর মিথ্যা কথা বলবেন না। দ্বিতীয় নম্বর হারাম খাবেন না। 3 নম্বর বাপ মাকে ভালোবাসতে হবে নাকি? আজিরুল শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। তাইলে বাবাজি 3 নম্বর হয়ে গেল। এবার চলুন আমরা 4 নাম্বার ভিতরে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে দিদার করতে যাও, তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়তে থাকো। যদি তোমরা নবীর প্রতি দুরূদ পড়তে থাকো, আমার নবীজির সঙ্গে স্বপ্ন দিদার হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম 4 নাম্বার আমার নবীর প্রতি যদি বীর আপনার দুরূদ পড়তে থাকেন, বেরাদার 2টি ফায়দা আছে। 1 নাম্বার আপনার দিলের জং ছুটে যাবে। দ্বিতীয় নাম্বার আমার নবীকে স্বপ্নই দিদার করতে পারবেন। বাবাজি 5 নাম্বার গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ আমি নবীকে স্বপ্ন দিদার করতে চাই। দেখবেন বাবাও একদিন না একদিন নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। যারা নবীকে স্বপ্নই বাবা দিদার করবে রে বাবা, তারা কিন্তু বাবাজি সত্যই নবীকে দেখলো। ঠিক না? আসুন আপনাদেরকে বলি, এক নবীর আশিক, তিনি বাবাজি টুকটু টুকটু করে নবীর রওজাতে গেছেন। রওজাতে গিয়ে একদিন পার হয়ে গেল, খাবারও খায় না, পানিও পান করে না। 2 দিন পার হয়ে গেল, খাবারও খায় না, পানিও পান করে না। 3 দিন চলে গেল, খাবারও খায় না, পানিও পান করে না। মদিনাবাসীরা বলতেছি, বলো গো ভাই কি ব্যাপার, 3 দিন ধরে আপনাকে নজর করে দেখতে আছি, আপনি 3 দিন ধরে কোনো খাবারও খান না, ব্যাপারটা কি বলুন না বলুন না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আল্লাহর নবীর আশিকটা বলতেছে, বলো গো মদিনাবাসীরাও, আমি 3 দিন পর্যন্ত এই কারোর জন্য খাই না। আমার নবী আমাকে যতক্ষণ খাবার না দেবে ততক্ষণ আমি খানা খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, ওই নবীর আশিকটা বাবা নবী রওজাতে হিলানা দিয়ে বাবা যখন ঘুমিয়ে গেছে, স্বপ্নেতে আমার নবী দিদার করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বপ্নে যখন বাবা দিদার করো, বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছে, আমার আশিক
বার্ষিক তুমি 3 দিন পর্যন্ত খাওনি কেন? ওগো নবীজি আমি খাইনি এই কারণের জন্য। ওগো নবীজি আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত খাবার না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি কি করেছেন? বেরাদুল ইসলাম আমার নবীজি স্বপ্নেই 2টা রুটি দিয়েছে। কটা রুটি? 2টা বাবা রুটি দিয়েছে। নবীর একটা স্বপ্নেই বাবা রুটি গুলো বাবা খেতে 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 বাবা 1.5খানা রুটি খেয়ে নিয়েছে। যখন 1.5খানা রুটি খেয়ে নেওয়া স্বপ্ন যখন বাবা ঘুমটা ভেঙে গেল, আল্লাহর কি কুদরত, ওই নবীর আশিকের হাতে 1/2খানা রুটি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নেতে আমার নবী 2টা রুটি দিয়েছেন, 1.5খানা খেয়েছেন, ঘুম ভেঙে গেল হাতে 1/2খানা রুটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই নবীর আশিক হও, নবীর প্রেমিক হও। নবীর আশিক হয়ে গেলে পরে বাবা লাভ না লস? জোরে বলেন না। বরজাহান দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা তাই বাবাজি বলতে চাই মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ওয়াজ। কি গো? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই? কি গো? জাহান্নামে আমরা যেতে চাই না। তো বাবাজি সোনা মানিক আসুন আমরা নবীকে মোহাব্বত করতে চাই। আর একটা ছোট্ট করে ঘটনা বলি, তারপরে বাবাজি যে সমস্ত ভাইরা খাওয়া দাওয়া করতে গেছেন তাদেরকে অনুরোধ করে বলো ভাই বাড়ি পালিয়ে যাবেন না। আমার পরে পরে কিন্তু বাবাজি তুখার বক্তা আছেন ইনশাল্লাহ, তাদের কাজ তিনিও আসবেন, তিনার জবান থেকে হাদিসের কোরআনের দলিল দিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবেন ইনশাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, কি নাম? বরজান তিনি আবার দিয়েছে 1 মণ ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার ধান গুলোকে আল্লাহ গো আপনি কবুল করে নিন, তিনার ক্ষেত খামারে আল্লাহ আপনি বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবাজি 4 নাম্বার কি বললাম? কি গো 4 নাম্বার কি বললাম? এদিকে কান্দেন, এদিকে দিছেন এখানে, এদিকে কান্দেন। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহু আকবার। পাওয়ার নাই কি গো? পার হবে না? আমরা মুসলমান গো, গরু খাগা যত গো, পার পাহাড়বে না কমবে? হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাদরাত। সালমা বাবা বাপ মার নামে 200 টাকা দিয়েছে। ও মা খালা আপনাদেরকে বলতেছে মা, এই মায়ের পর্দার আড়াল আছে? হ্যাঁ, একটা না দুটি আছে গো, দেখতেও পাই না। হ্যাঁ, যাক আমার মায়েরা পর্দাতে আছে। আমি মায়েদেরকে হলো মা হলো লক্ষ্মী ভান্ডারের টাকা ছিল 500 হয়েছে 1000 নাকি? ও মা খালা যদি কোনো মা থাকেন, খাতুন জান্নাতের মতো নারী থাকেন মা, মা জননী আপনাদেরকে বলতে চাই মা 10টা মায়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই। নামগুলো যে মা দিবেন তার নামটা লিখে আমার কাছে পাঠিয়ে দেন। 10টা মায়ের কাছে 500 করে আমি দেখতে চাই। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাবে জান্নাতে চলে। জোরে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলছেন? ও মা জননী, এ দেখেন যে মায়ের দরকার আছে আমার কমিটি ভাই যাচ্ছে মা জননী আপনাদের কাছে। ও মা কালাতে যেমন পারবেন 500 করে আমার 10টা মালা খাবেন, নামগুলো ইনশাল্লাহ ঘোষণা করা হবে। ওই মহিলাদের জন্য খাস করে দোয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকের চল বাবাজি এগিয়ে যায়। আপনাদেরকে বলতে চান নবীকে মহব্বত করেন, মরার পরে বাবা জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি, ঘটনাটা শুনেন। এক ইহুদি এক মিস্ত্রিকে বলছে, বলে মিস্ত্রি আমি বাড়ি বানিয়েছি, আমার বাড়ির সামনে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখতে বললেন বাবাজি? মা বোনেরা কমিটি ভাইরা যাচ্ছে আপনাদের দিকে, যে যেমন পারবেন 500 1000 2000 যে যেমন পারবেন একটু দিবেন মা। এই নবীর ঘর মাদ্রাসায় আচ্ছা, এই নবীর ঘর মাদ্রাসা দান করলে কমে যায়? কমবে? জি কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। যেই গ্রামে একটা মাদ্রাসা থাকে ওই গ্রামে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। যে তলবে ইলম তারা যদি রাস্তা দিয়ে হাঁটে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফারিস্তারা তাদের পায়ের তলাতে পরের পখা বিছিয়ে দেয়। জোরে বলেন। তাহলে বলুন আপনাদের এলাকায় একটা নতুন মাদ্রাসা তৈরি হয়েছে, একটু দেখতে হবে কি হবে না? জি নবীকে মোহাব্বত করি তো বাপ, করি না? একটু মায়ের জন্য হাত তুলেন। যে মাকে কারা কারা আবার মোহাব্বত করে হাত তুলে দেখান ইনশাল্লাহ। নামাবেন না, নামাবেন না। এই আপনারা তুলবেন না? মাকে ভালোবাসেন না? ওই যারা চেয়ারের উপর বসেছেন আপনারা বাদ নাকি গো? না আপনারা বাংলাদেশ? হ্যাঁ, হাত তুলেন আরেকবার। মাকে কারা কারা মোহাব্বত করবেন ইনশাল্লাহ? আচ্ছা, মায়ের জন্য আমার 20টা ভাই 2000 টাকার হবে না? এখন যদি না থাকে নামটা লেখেন, পরে দিবেন মাদ্রাসায়। 20 টাকা মায়ের জন্য হবে না ভাই? মায়ের জন্য 20টা ভাই 2000 টাকা দাতা হবে না? কি বললেন? মায়েদেরকে বলি মা আপনারা সবাই দিবেন, কমিটি ভাইরা গেছেন ইনশাল্লাহ। মায়েরা নিশ্চয় দিবে। আমি জানি এদিকের মা বোনেরা খুব দানকারী, দান করে ভালো, কিন্তু ভাই আপনারা পারবেন না? 2000 টাকা করে 20টা ভাই, এখন যদি না থাকে নামটা লিখে দিবেন ইনশাল্লাহ। কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মাকেও জান্নাতি বানাবে, আপনাকেও জান্নাতি বানাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান ভাইরাও তাই বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা জাজরিস দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। আচ্ছা ভাই 2000 যদি না পারেন তাহলে আমার 10টা ভাই 1000 টাকা মায়ের জন্য দিবেন না? কোন ভাই আছেন? মায়ের জন্য 1000। যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মা আপনাকে সারা দুনিয়ার মুখ দেখিয়েছে, ওই মায়ের জন্য 1000 কি দান করতে পারবেন না? আপনার মনে ভাবছেন যে দিব কি দিব না, দিব কি দিব না। এই টাকাটা নবীর ঘর মাদ্রাসা দিনে বাবাজি, এই টাকাটা আল্লাহর আরশের মহল্লাতে জমা হয়, আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। হবে না ভাই? ও ভাইরা 1000 টাকা পুনঃ মা পারবেন না ভাই মায়ের জন্যে? মায়ের জন্য কোনো ভাই হবে না? বেরাদ ইসলাম
সিরাজুল দিয়েছে 500, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সিরাজুল শেখ দিয়েছে তিনি 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আদহার দম জবান সেলে কলো পাক নামে মোহাম্মদ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর হবে না? আমার সদস্য বলবেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি থেমে গেলাম, এর আপনারা বলেন কি হবে না? পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে জোরে, আমার আল্লাহ খুশি হবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কে কে নবীকে দেখতে চান হাত তুলেন। নবীকে দেখতে চান না? তাইলে বাবাজি মনে মনে নিয়াত করবেন, যতক্ষণ এখানে কোরআন হাদিসের বাণী হবে একটা মানুষও উঠবেন না। উঠবেন? জি, এই কারা কারা উঠবেন হাত তুলেন তো। যদি পেশাব পায়খানা হয়, এদিকে বাবা পেশাব পায়খানা রাস্তা করা আছে, এদিকে যে যাবে, আর যদি দেখে যে এদিক দিয়ে যাচ্ছে কেউ, তাই তার জন্য এমন দোয়া করব তার সকালবেলা পেশাব যেন বন্ধ হয়ে যাবে। কি যাবেন নাকি? কে 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 থাকতে রাজি একটু হাত তুলেন। এই জান্নাতি বাগানে তারাই থাকবে যাদের দিলেতে নবীর মোহাব্বত আছে, ঠিক না? কি গো, যার দিলেতে নবীর মোহাব্বত আছে তারাই জান্নাতি বাগানে বসবে, আর যার দিলেতে নবীর মোহাব্বত নাই তারাই মেলাতে ঠেলা খাবে। আমি কি কথা ভুল বলছি? এই যে আপনারা বসেছেন, নিশ্চয় আপনাদের দিলে খোদার ভয় আছে, আপনাদের দিলে নবীর মোহাব্বত আছে, আপনাদের দিলের ওলির মোহাব্বত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা যে মুসলমান সোনামানিক আসুন, আমরা এই নবীকে সবাই দেখতে চাই কি চাই না? চাই তো। তাহলে ওয়াজগুলো একটু মন দিয়ে শুনেন, কিভাবে নবীকে দেখবেন, ঠিক না? আর যেটুকু ওয়াজ করব বাবাজি, কোনো দালালি কথা বলবো না, সব দলিলি কথা। শোনার পরে একটু আমল করার চেষ্টা করতে হবে। চেষ্টা করবেন তো, আমল করবেন তো? কে কে করবেন না হাত তোলেন। কি গো, আমি একটু ট্রাই করছি যে মানুষের মন এখানে আছে না বাড়িতে আছে সেটা মানে দেখছি, অসুবিধা নাই। বাবা যে মুসলমান, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ। বলতেছে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, জোরে বলেন প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা
সুন্নি মুসলমান দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারায় তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মদের পাহারায় দিচ্ছেন মদের পাহারায় আরে মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরে বলেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তাইলে বাবা আমরা নবীকে কে দেখতে চাই হাত তুলেন। আমরা নবীকে দেখার জন্য চেষ্টা করি কিন্তু পারি না। কেন পারি না বাবা? নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, হারাম খাই, নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, লোকের ভুঁইয়ের বাবা শাক চুরি করে খাই। কিভাবে নবী দেখা যাবে? কি গো আজকে এই জালসার কমিটি ভাইরা জালসা দিয়েছি মানুষের আপনার সম্মান দেওয়ার জন্য দুটো গরু কেটেছি। বাবাজি যে সমস্ত মানুষের জালসা শুনতে আসবে তাদের জন্য গোশ ভাতের ব্যবস্থা করেছে। এখন বাবাজি যদি জালসা শুনে বাড়ি চলে যায়, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়, তাইলে বলুন ওই ব্যক্তি কি নবীকে দেখতে পাবে? কি গো পাবে? পাবে না? পাবে না। আমি তাদেরকে বলতে চাই, ও মা কালা তোমরা তো পর্দার পালাতে মা জাননি। ও মা কালা আপনারা মেলাতে ঠেলা খাবেন না মাও। আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন বাবা পুরুষের মুখ দেখে নাই, আর মা ফাতেমা কোনোদিন ছেলেদের চেহারা দেখে নাই। এরই নাম হলো মা ফাতেমা। এখন মায়েদেরকে দেখা যায়। আমি যখন বাবা চার চাকা নিয়ে যখন আপনাদের এই মসজিদ পর্যন্ত আসলাম বাবাজি কমসে কম 15 মিনিট টাইম লেগেছে। কত গো? ক মিনিট? তার মানে জ্যামটা মানে যে 15 মিনিট এখান থেকে আসতে এই পর্যন্ত ওই রোড থেকে আপনাদের এই মসজিদ পর্যন্ত 15 মিনিট লাগবে। লাগলো কেন? ভিড়, বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি কত গল্প গাইছে, কত বাবাজি হাসি ঠাট্টা মজাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই আমার বান্দা বান্দিরা ওই জায়গাতে হাদিসের বাণী হচ্ছে। এখন তুমি ছেলেদেরকে নিয়ে ফটোনটো করতেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দিরা তোমরা যখন অন্ধকার কবরে যাবে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম এখন তো কোনো মহিলা বাবাজি চুলো ঢাকে না, বাবাজি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢাকে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই নারীকে মরার পরে আমি জাহান্নামের আগুনে পোড়াবো। আর যে সমস্ত মা বোনেরা বসে বসে হাদিস কোরআনের বাণী শুনছে ইয়ারাই হলো মা ফাতেমার মতো নারী। কি গো? ফোনের বাহানাতে পালাছে কেউ এটা গো? এ বলছে হুজুর থাকেন আমি বাড়ি যাই। তো কি করে উঠবে বাবাজি এটা বুঝতে পারছি না, ফোনের বাহানা। আসুন আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করিনি বাবা। আমি যখন আসছি দেখছি তো বাবাজি জালসাতে একজন আলেম বক্তব্য দিচ্ছে, আর এদিকে ওদিকে মানুষ খুব ছোটাছুটি করছে, ফুচকা খাচ্ছে, জিলাপি খাচ্ছে, কত কি খাচ্ছে। আচ্ছা বলুন এই ফুচকা খাচ্ছে, জিলাপি খাচ্ছে, শোনার পরে বাবাজি বাড়ি চলে গেল, এই ব্যক্তি কি মরার পরে জান্নাতি হবে? জি, যেই ব্যক্তি জলসা শুনে বাড়ি যাবে যদি ওই ব্যক্তির মরণ হয় আল্লাহ বলছে তাকে বিনা হিসাবে জান্নাতে। কি গো জান্নাত কি জান্নাত নয়? আজ আমরা বাবাজি মুসলমান ওপরে সুফিগিরি কিন্তু সবাই তলে কিন্তু বাবাজি মুরগি চুরি। ঠিক না? ওপরে বাবাজি মুখে আপনার মুখে দাঁড়িয়ে আপনার মাথায় টুপি আর জুম্মার সময় তো নামাজ পড়তে যাচ্ছে, আর
দাড়িগুলোকে বাবাজি এমন সুন্দর করে রেখেছে, আতর গোলাপ যখন মেখে টেকে বাবাজি একবার টুক 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 করে চলে যায়। আরে বাবারে মনে হচ্ছে ওই 5 ওয়াক্ত নামাজওয়ালা। আর পবিত্র রমজান মাস যখন আসবে কিছু কিছু মুসল্লি বাবাজি গরম বেড়ে যায়, দেখেন না, এই এটা করা চলবে না ওটা করা চলবে, কিন্তু তার 11 মাস কোনো পাত্তাই নেই ওদের, আছে না নাই? জি বাবা একটু বোঝার চেষ্টা করেন, আমি খোদার কসম করে বলছি, এই আমি যে কথাগুলো বলবো বলার পরে আমল করে যদি চলতে পারেন, খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি হবেন। কি হবেন? জান্নাতি হবেন। বুঝবেন তো? জি, যে সমস্ত মা বোনেরা আপনার এদিক ওদিকে আছেন, মা আপনারা মেলাতে ঠালা খাবেন না, মাইকের আওয়াজ পাচ্ছেন, যে সমস্ত বোনেরা মেলাতে ঘুরছেন ঘুরবেন না, চলে আসুন জান্নাতি বাগানে। যে সমস্ত যুবক ভাইরা খাওয়া দাওয়া করছেন আপনারা সকলেই এই জান্নাতি বাগানে বসুন, কিছু হাদিস কোরআনে জ্ঞান নিয়ে যান। আমার পরে পরে আসছে একবারে তুখার বক্তা, ইনশাল্লাহ হাদিস ও কোরআনের দলিল থেকে আপনাদেরকে ইনশাল্লাহ ওয়াজ শোনাবে। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর, হ্যাঁ রবিউল ইসলাম তিনি দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, কি নামটা বললেন? আদর্শ বস্ত্রালয় থেকে 2000 টাকা রবিউল ভাই আমার দিয়েছে খোদার নবীর ঘর মাদ্রাসাতে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, তাই কই বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। জোর হবে না? যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর কানু সুবহানাল্লাহ। এই সূরা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ ভাই এই আয়াতে কারিমাটা অনেকে আলেম ওলামা ইকরামগণ পড়েছেন, ওয়াজ করেছেন, একটু আপনারা আমার কাছ থেকে একটু শুনে জানো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার নবীজি, আপনাকে দুনিয়াতে কোনো সাধারণ ব্যক্তি করে পাঠানো হয়নি। ওগো নবীজি, দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কি করে পাঠিয়েছেন? এই একটু জোরে বলেন না। রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আচ্ছা এই গ্রামের নামটা কি? মহারাজপুর। বাবাজি এই মহারাজপুরের গ্রামের জন্য কি শুধু নবী আমার রহমত?
জোরে বলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, শুধু তোমাদের মহারাজপুর গ্রামের জন্য নবীকে আমার রহমত করে পাঠানো হয়নি। আল্লাহ বলছে বলো গো আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে ফারিস্তার জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে জিনের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে নবীদের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে বাঘের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে হরিণের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, এই নবীকে যদি এক বিন্দু মোহাব্বত করতে পারো, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি জান্নাতি জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এই বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, যেই উম্মত আমাকে একবার স্বপ্নে দিদার করবে, আমার আল্লাহ বলতেছে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি বলেছিলাম আপনারা কি নবী দেখতে চান? কি গো একজন ব্যক্তি বলছে, হুজুর আপনি যে বললেন নবী হাজির ও নাজির আছে, আপনি কি নবীকে দেখাতে পারবেন? আমি বললাম যে বলে ভাই আমি নবীকে দেখাইয়া দিতে পারবো, তোমাকে একটা শর্ত মানতে হবে, তোমাকে একটা জিনিস দেখাতে হবে। ওই ব্যক্তি বলছে হুজুর আমিও দেখাবো। বলে ঠিক আছে। আমি ও ভাইকে বললাম, বলে ভাই তুমি শুনে নাও, আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার হাবিব, আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি বলছে মাওলানা সাহেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো হাজির ও নাজির করে পাঠিয়েছে, নবীকে দেখা যায় না কেন? এই আপনার তো বলবেন কি বলবেন না, নবীকে দেখা যায় না কেন? আমি ওকে বললাম, বলে ভাই তুমি একটা জিনিস ভেবে নাও, আচ্ছা বলুন আমাদের দুই কাঁধে দুই ফারিস্তা আছে কি নাই? নাম কি আছে? কেরামেন কাতিবিন, ঠিক না? দুই ফারিস্তা দুই কাঁধেতে আছে, আমার কাঁধেও আছে, মৌলানা সাহেবের কাঁধে আছে, এ মৌলানা সাহেবের কাঁধে আছে। আপনারা এখানে যতজন ভাই জান বসে আছেন, চাচারা বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে দুটি করে ফারিস্তা আছে কি নাই? কি গো কলকাতা যারা আছে তাদের কাঁধে আছে না নাই? বোম্বাই যারা আছে তাদের কাঁধে আছে কি নাই? প্রত্যেকটা জায়গাতে বাবা দুই ফারিস্তা দুটি করে কাঁধে থাকে। আচ্ছা ওই ভাইকে বললাম, বলি ভাই তোমার কাঁধে যে দুটি ফারিস্তা আছে, আগে তুমি ফারিস্তা দুটো দেখায়া দাও, আমিও তোমাকে নবী দেখায়া দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি মুসলমানও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফারিস্তা থেকে আমার নবী মুস্তাফার বেশি জ্ঞান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরাও, নবীকে যদি স্বপ্নই দিদার করতে চান, মিথ্যা কথা ছেড়ে দেন রে বাবা, সত্য পথে চলেন। আর সত্য কথা যদি আপনি চলতে পারেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি নবীকে দিদার করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলাম মুস্তফা তিনি দিয়েছে 500 টাকা নবীর ঘর মাদ্রাসাতে। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তিনাকে অসুখ বিসুখ থেকে আল্লাহ রক্ষা করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, নবীকে আমরা দেখতে চাই কি চাই না? কি গো দেখবেন কে কে হাত তোলেন? ইনশাল্লাহ যদি কয়েকটা জিনিস আপনাদেরকে ফরমানা বলবো, যদি আপনি মেনে চলতে পারেন তো খোদার কসম করে বলছি নবীকে স্বপ্নে দিদার পাবেন। কি গো দেখবেন তো? আর একবার হাত তোলেন যাদের, এই হাত নামাবেন এখন না, আমি যখন নামাতে বলবো কারা কারা নবী দেখবেন একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। আচ্ছা নবী দেখবেন তো ভাই, দেখবেন কি দেখবেন না? একটা ভাই 5000 টাকা হবে নাকি নবী দেখার জন্য? আপনি কি নাম?
এই দেখেন নবীজির মোহব্বত আছে বাবা। এক কথাতে 5000 নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আইনুল ভাই নাকি? আইনুল ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলেন। বেনামে 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান, তাহলে নবী দেখবেন না? আমার আইনুল ভাইকে বলবো, ভাই ইনশাল্লাহ নবী দেখতে পাবেন, কয়েকটা জিনিস মেনে চলবেন, নবীর প্রতি বিশ্বাস রাখবেন। আর একটা ভাই হবে না 5000 টাকা নবী দেখার জন্য? আটা ভাই কি গো, আর একটা ভাই হবে না 5000 টাকা? কি গো, আছে না? হবে না? ভয় করবেন না, ওয়াজ আপনাদেরকে মন ভরে প্রাণ খুলে ওয়াজ শোনাব আজকে। আর একটা ভাই দেন ইনশাল্লাহ। দুজন ভাইয়ের জন্য আমি খোদার কাছে দোয়া করবো, আল্লাহ যেন তিনাদেরকে নাবি দেখিয়ে দেয়, জোরে বলেন। আর একটা ভাই হবে না 5000 টাকা? যদি নবীকে স্বপ্নই দিদার করতে পারেন রে বাবা, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। আর একটা ভাই হবে না 5000? ওমন নবীর দেশে চলো না, বেনামে 500 টাকা। সুবহানাল্লাহ, কি নাম? কালাচাঁদ শেখ, তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কালাচাঁদ দিয়েছে 5000 টাকার দাতা, জোরে বলেন। বাবাজি তাই কবি বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলেন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। একটু জোর হবে না? আরে টাকা করি নাই যে আমার, শখ জেগেছি মদিনা যাওয়ার। আরে টাকা করি নাই যে আমার, শখ জেগেছি মদিনা যাওয়ার। কত হাজি ভুল করলো আমার যাওয়া হলো না, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলেন। বাবাজি আর একজন দিয়েছে 200 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জাহাঙ্গীর ভাই আমার 200 দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করুন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সুরামানিকেরা চলুন বাবু ওয়াজের দিকে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে স্বপ্নই দিদার করতে চাও, চলো চলো চলো, আমি আপনাদেরকে বলতে চাই, 1 নম্বর বাবাজি, মিথ্যা থেকে দূরে সরে থাকতে হবে। কথা বললাম? 1 নম্বর, মিথ্যা থেকে দূরে সরতে হবে। আমরা অনেকে মানুষ আছে, নমাজ পড়ি, মিথ্যা বলি, নমাজ পড়ি, সুদ খাই, নমাজ পড়ি, হারাম খাই, নমাজ পড়ি, গিবাদ করি, নমাজ পড়ি, দালালি করি, নমাজি পড়ি, চিটারি করি, নমাজে পড়ি, সমস্ত কাজ আমরা করি রে বাবা। তাইলে বলুন, ওই নমাজে কি নবী দেখা যাবে নাকি? সুলতান দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ সোনামানিকেরা, তাইলে বললেন বাবাজি 1 নম্বর কি বললাম? 1 নম্বর, আমরা মিথ্যাতে, বাবাজি আমরা মিথ্যাতে এখন সবাই ডুবে আছি। হ্যাঁ, ফোন করেছে, বলতেছে কোথায় আছেন? বলছেন বাড়িতে শুয়ে আছে, কিন্তু বাড়িতে শুয়ে কিন্তু বলতেছে আমি অমুক বাজারে আছি, বালের ঘাটে আছি। কি
বাবাজি মুসলমান, তাইলে আমাদের সর্বপ্রথম বাবাজি মিথ্যা কথা বাদ দিতে হবে। আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন, একটা মিথ্যা বললে বাবাজি আপনাকে একটার বদলি 9টা মিথ্যা বলতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি 1 নম্বর মিথ্যা বলা বন্ধ করতে হবে। দ্বিতীয় নাম্বার বাবাজি হারাম খাবার বাদ দিতে হবে। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই যে আপনাদের এলাকাতে আমি বক্তব্য দিতে এসেছি রে বাবা, বক্তব্য দিতে এসেছি। এখন আমি যার বাড়িতে খাবো বাবাজি মুসলমান, সেই ব্যক্তি হলো সুদখোর। তাইলে বলুন নাও, আলেম নিয়ে আসার পরে দুয়া আল্লাহ কবুল করে নাও। কেননা আলেম যিনি আছেন তিনিও কাছে সুদূর বাড়িতে। এখন সুদবালা মনে মনে ভাবছে মূলবি তো আমার বাড়িতে খালো, তাইলে মনে হয় সুদ মনে হয় আমার জন্য জায়েজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এখন বাবাজি দেখা যায় এখন বারাদার প্রত্যেকটা আলেমেরা বাবাজি যেখানে জলসা করতে যাচ্ছে, আমি খাস করে বাবাজি যেখানেই জলসাতে যায় আগে বাবা সুদখোরের বাড়িতে ঢোকায়। কি গো, আচ্ছা বলুন, এই সুদখোরের বাড়িতে খেলে পরে আমাদের দোয়া কবুল হবে? কি গো, কবুল হবে না। আমি হক কথা আপনাদেরকে বলবো বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাহলে 1 নম্বর হলো বাবাজি মিথ্যা বলা ছাড়ুন, আর দ্বিতীয় নাম্বার হলো হারাম খাবার খাওয়া ছাড়ুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা হালালি খাবার খাও, সত্য পথে চলো। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, তাইলে বাবাজি 1 নম্বর মিথ্যা বলে ছাড়ুন, দ্বিতীয় নাম্বার বাবাজি হারাম খাওয়া ছাড়ুন। তাহলে কটা হলো? জি 2টা। 3 নম্বর হলো বাবাজি, এখন অনেক যুবকদের কাছে দেখা যায় মা বাবাকে কষ্ট দিচ্ছে। কি গো, দিচ্ছে না? বেটার বয়স পুজেছে, কি পোজানি মাকে বলছে মা বিয়ে করো, বলে বেটা এখন তো তোর বয়স আনি, বলো বকিও না। এখন বিয়ে করে নিয়েছে, সুন্দরী একটা বউ নিয়ে এসেছে, সুন্দরী বউ যেটা বলে বাবা সেটার প্রতি চলতেছে। বেরাদুল ইসলাম, মা বাবাকে আর দেখভাল করে নাও, মা বাবাকে আপনার ভালোবাসতে চিনাও। এই বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা বাপ মাকে মোহাব্বত করো। বাপ মাকে যারা ভালোবেসে নিয়েছি মরার পরে জান্নাতি হয়ে গেছে। দেখেন আফজাল মৌলানা যিনি ইন্তিকাল করেছেন, তিনি নবীর ঘর মাদ্রাসাতে বাবা 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়েছে বাবাজি মুসলমান। তাইলে বাবাজি নবীকে দেখতে গেলে বাবাজি মুসলমান 3 নাম্বার কি করতে হবে? কি গো, মা বাবাকে ভালোবাসতে হবে। যদি তুমি নামাজ রোজা করতেছো, মা বাবাকে ভালোবাসো না, আল্লাহ বলতেছে ওই বান্দা অরিজিনাল বান্দা না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, 4 নাম্বার বাবাজি সোনা মানিকেরাও, আপনি আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি বাবা ঈমান আনতে হবে। যারা বাবা আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনেছি, বেরাদার যারাই নামাজ রোজা করে নিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও যুবকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, কখন কার কখন মরণের গ্যারান্টি নাই, কার কখন মরণ চলে আসবে কেউ বাবা বলতে পারবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো রে বান্দা, তোমাকে সামান্য দুনিয়াতে 100 বছর হায়াত দিয়েছি। এ বান্দা তোমরা শুনে নাও, তোমরা ঠিকভাবে নবীকে মোহাব্বত করো, ঠিকভাবে রোজা করো, ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিকভাবে মা বাবার সেবা করো। তোমরা যদি হারাম খাদ্য খাওয়া ছেড়ে দাও, হালালি খাবার কি যদি চলতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা তাইলে বলুন আমরা মাকে কে কে ভালোবাসি? ভালোবাসেন তো? জি, মার জন্য জীবন দিয়ে দিবেন। আরে ভাই, বউ মারা গেলে বউ পাওয়া যাবে, মা মারা গেলে কি গো? মদিনা মদিনা নামের একজন মহিলা, তিনার আব্বা মারা গেছে, তার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, দেখছেন মহিলাটা মা বাবাকে কেমন মহব্বত করে। সোহান শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, জোর হবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে কান সুবহানাল্লাহ।